সেটা কি হচ্ছে? না না, বাবা বাবা বাবা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলাম রে কারা জানি গুলি করছে। তোমরা দুইজন গেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? সূক্ষ্মভাবে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। যাও গেটে যাও, যাও। শাফিজ, আমার শেজাদ কোথায়? আমার শেজাদ কোথায় এখন? স্যারকে অপারেশন থিয়েটারে নিয়েছে। তুমি কি মতো খোঁজ নিয়েছো? তুমি এখন কি অবস্থা বলো না শাফিজ, আমার শেজাদ কি অবস্থা? ম্যাডাম কান্না করবেন না, আল্লাহর উপর ভরসা রাখ, স্যারের কিচ্ছু হবে না। ওই তো ডাক্তার সাহেব আসছে। ডাক্তার সাহেব, কি অবস্থা? পেশেন্টের কেমন দেখলেন? আমার ছেলেকে কেমন দেখলেন বলেন? অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, ওনারা অপারেশনটা পরিচালনা করছেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। শেজাদ কোথায়? মা শেজাদ এখন কেমন আছে মা? বৌমা, আমার শেজাদের অপারেশন চলছে বৌমা। দাউদ খানের লোকেরা শেজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেজাদ স্যারকে মারতে শুরু করে। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছেন, পেটে গুলি লেগেছে। তোরা কি সব রাম ছাগলের দল? আমজাদের গ্যাং দিকে ভয় পালিয়ে এসেছিস? আমরা 3-4 জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। 3-4 জন গিয়েছিলি কেন? আমার গ্যাংয়ে কি লোক কম আছে? লোক কম গেল স্যার, কাজ হয়েছে স্যার। আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। গুলি করেছিস মানে? আমি ওকে হালকা মাথায় আঘাত করেছিলাম, বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। লকারের লোকেশন কি? স্যার মানে স্যার, ও আমাদের বলতে পারেনি, তার আগে স্যার সেন্সলেস হয়ে গেছে। ও মনে হয় স্যার বলতেও পারবে না। তুমি তো চাইলে আগেই সে যাত্রা মেরে ফেলতে পারতাম। রাম ছাগলের দল, ভুল হয়ে গেছে স্যার। ও মরার আগে আমার দরকার লকারের লোকেশন। খোঁজ দাও, মারা গেছে না বেঁচে আছে? মারা গিয়ে থাকে তো সব মেরে দাও। আমার গোলামের কি হয়েছে? গোলাম, অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাবো। এটা কি বাচ্চার মুসলমানি পেয়েছেন যে দেখতে চাইলেন আর দেখালো? এখানে অপারেশন হচ্ছে, একটু ধৈর্য ধরেন আর আল্লাহ আল্লাহ করেন। জি, আমাকে বলুন। আপনি কে? আমি পেশেন্টের ওয়াইফ। লাগবে আমাদের স্টকে যা আছে চলছে, আর 2-1 ব্যাগ লাগতে পারে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেবো, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা, আসুন আসুন আসুন। খবর শুনছেন? গোলামের তো গুলি লাগছে। এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়ে। আপনারা দেখতে যাবেন না? আমরা দেখতে যাবো কেন? গোলাম কি আমাদের রক্তের কেউ নাকি? হ্যাঁ, ও মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিছু যায় আসে। বড় সাহেবকে একটু জানান, ওনার তো আপন মেয়ের জামাই। তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, তোর কাজে যা। আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? চা আচ্ছা হয়েছে মামা। রানী আম্মা, আপনি আমি আগে যদি জানতাম এটা আপনার ব্যাগ, আমি জীবন আর দিতাম না মা। আমার এবারে মত মাফ করে দেন। তুই কি ভেবেছিস আমার ব্যাগ চুরি করবি? তোদের মতো এরকম চোর আমি সকাল বিকাল পয়দা করি। তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগে হাত দিয়েছিস? আম্মা, আমি না বুঝে একটা ভুল করে ফেলাইছি আম্মা, আমার এবারে মতো মাফ করে দেন। এবারের মতো তোকে মাফ করে দিলাম। কি হয়েছে বিটুয়া, মন খারাপ করে আছিস কিসের জন্যে? আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি, তুই জায়গা হারিয়ে ফেলেছিস। কোনো চিন্তা করবি না, আমি তোর মাকে পাস তোকে লে যাব। হ্যাঁ সত্যি? সত্যি বলেছি। চল हमारे साथ চল। চল বিটুয়া, আমি তোকে লে যাও। জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে। রোগী এখন সংখ্যা মুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। দেখি আপনি বেশি নড়াচড়া করবেন না। আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। আমি তোমার জন্য কি সুন্দর করে বউ সেজেছি। বাসায় আমাদের রুমটাও ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। এই মেয়ে কে? কি বলছিস ওটা? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? হুইসছে। তুমি মাকে চিনতে পেরেছো? আমি আমার মাকে চিনতে পারবো না? আমাকে চিনতে পেরেছো? ফাতেমা, তুমি আমার স্ত্রী ফাতেমা। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? তার মানে তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ড্রামা করতেছো গোলাম। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেসার দেওয়া যাবে। আপনি আমার গোলাম, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে তোমার ঋতু দেখো। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাথে চলুন। না, আমি যাবো না। আসেন গোলাম, ম্যাডাম, আসেন। গোলাম, সত্যি আমার কাছে। আমার মেয়ে কোথায়? শ্রেয়া কোথায়? শ্রেয়া তো বাইরে, আমার সাথে তো আসেনি বৌমা। তো মেয়েকে দেখে রাখতে পারো না? কি করো তোমরা? হোয়াট ইজ দিস ফাতেমা? আমাদের ফ্রেয়া মামুন কি এদিক দিয়ে বাইরে গেছে? ভিতর থেকে যারা বাইরে ঢুকছে সেটা তো খেয়াল করেছি, কিন্তু বাইরে থেকে যারা ভিতরে যাচ্ছে সেটা তো খেয়াল করিনি। শিট, এটা একটা কাজ করেছেন, ভালো করে নজর রাখবেন না? আমি কি খুঁজে দেখবো স্যার? অবশ্যই খুঁজবেন, শুধু খুঁজবেন না, তন্ন তন্ন করে খুঁজবেন। প্রত্যেকটা সিঁড়ি, লিফট, করিডোর, প্রত্যেকটা রুম, পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজবেন। স্যার যদি কোনোভাবে জানতে পারে যে ফ্রেয়া মামুনি মিসিং, তাহলে কিন্তু তুফান তুলে দেবে। একটু যান। স্যার। যান। আমার আম্মু
তোর আম্মুর কাছেই তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে, সেখানেই তোকে নিয়ে যাচ্ছি। মা তুমি মিথ্যা কথা বল, আমার বাবা তো হসপিটালে। সেখানেই তো যাচ্ছি, আমরা তো হসপিটালেই যাচ্ছি তোর বাবার কাছে, সেখানেই নিয়ে যাচ্ছি তোকে। তাড়াতাড়ি নিয়ে চলো, তাহলে আমার আম্মু আমাকে মার। তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, তুই একটু চুপ করে এখানে বস তো দেখি। মামা সামনে সামনে সামনে। মনির, আয় মনির। জি বড় সাহেব। গোলাম কই রে? গোলামের অবস্থা খুব খারাপ, গুলি লাগছে, হাসপাতালে আছে। হোয়াট? আয় রিনা, রিনা। কি বলছো তুমি? গোলামের কি হয়েছে? আমি তো কিছুই জানি না। আই মনে যে বেগম সাহেব আমি তো চাপ। আয় থামো। মনির, গাড়ি বের করতে বল। ঋতু আপা দেখে আইসা পড়ছে। কি হয়েছে মা? গোলাম ঠিক আছে তো? বাবা, গোলাম ঠিক আছে তো মা? গোলাম ঠিক আছে। গোলাম আমাকে চিনতে পারছে না, ও আমাকে না চেনার ভান করছে। কি বলছিস তুই? গোলাম তোকে না চেনার ভান করবে কেন? মা কি হয়েছে বল না। আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আজকে সকাল পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমি ওর জন্য এত সুন্দর করে শাড়ি পরে সেজেছি, ওকে সারপ্রাইজ দিব। আমি সুন্দর করে নিজ হাতে বাসর ঘর সাজিয়েছি। দেখো বাবা, ওর জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছি। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি। আমাকেই চিনতে পারছে না, ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। প্লিজ মা, কান্নাকাটি করিস না, হয়ে যাবে। গোলাম তোকে চিনতে পারবে মা। আমার মেয়ে কোথায়? ওকে আনতে এত সময় লাগছে কেন? মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যাডাম, আপনি একটু আসবেন আমার সাথে? কি বলছেন কি আপনি? খুঁজে পাচ্ছেন না মানে? কি কি সেটা কি হচ্ছে? না না বাবা 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 প্লিজ ছোট্ট ব্যাপার, এতগুলো মানুষ এত ইরেসপন্সিবল কিভাবে হয়? হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করেছো? সিসিটিভি করিডোর সব খুঁজেছি, মামুনি একা বের হয়ে গেছে। আমাদের লোকজন অনেক খুঁজেছে, কোথাও খুঁজে পাইনি, এখনো খুঁজছে স্যার। হ্যালো, আমি শেজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে, খুঁজে আমার মেয়েকে বের করো। 30 মিনিটস এর মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। লে বিটিয়া, এসব তোর জন্য, তোর যা ইচ্ছা খেলে। না আমি খাবো না, আমি মায়ের কাছে যাব। তুমি না বলিস আমার মায়ের কাছে নিয়ে যাবা? আরে নিয়ে যাব, সকাল হলেই তোর মার কাছে তোকে নিয়ে যাব। এখন খেলে। না আমি খাবো না। কেন খাবি না? হ্যাঁ খা বলছি। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। এই চুপ 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 বলছি, একদম কান্না করবি না। চুপ চুপ চুপ। ম্যাডাম, ও ম্যাডাম, আজকেও কি আমি রান্না করব? মনির চাচা, আপনি এখান থেকে যান, আমাকে বিরক্ত করেন না। ম্যাডাম, কালকে অত রাতে কিছু খান নাই, নাস্তা দেবো? এ চা আনছি, চা খান। না আপনাকে, যে আমাকে বিরক্ত করেন না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এটা কথার জন্য দমটা আটকে আছে, কথাটা বলবো। ফাতেমা ম্যাডামও আসে নাই, গোলামও আসে নাই, জন্য আবার ভাইকে থেকে গেল নাকি? বললাম না এখান থেকে যান। ঠিক আছে, যাইতেছি। স্যার, খোঁজ পাওয়া গেছে, কথা বলেন। লোকেশন পাঠা, আমি আসতেছি। শেজাদ কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া শেজাদ কি জিনিস।